আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি পাশের কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে। আপনারা যারা বিসিএস এ একদমই নতুন, বিসিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের এই কৌশলগুলো অবশ্যই জানা উচিত। বিসিএস প্রিলিমিনারিতে 3 থেকে 4 লাখ ক্যান্ডিডেট থাকে। তার মধ্যে 50 থেকে 60 হাজার সিরিয়াস ক্যান্ডিডেট থাকে। তো এতগুলো ক্যান্ডিডেটকে পিছনে ফেলে আপনার পাশ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা উচিত। আর পড়াশোনা শুরু থেকেই কৌশলী হওয়া উচিত। তো যারা একদম নতুন বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করছেন, তাদের আসলে এই জিনিসগুলো জানা একদমই গুরুত্বপূর্ণ। জিনিসগুলো হলো যেমন, যারা শুরু করছেন প্রথমেই তাদের উচিত প্রশ্ন অ্যানালাইসিস করে পড়া। এখন অনেকের ধারণা যে প্রশ্নটা কিভাবে অ্যানালাইসিস করব। অনেকে আবার প্রশ্ন ব্যাংক নিয়ে সব প্রশ্ন পড়ে মুখস্থ করে তারপরে মেন বই পড়া শুরু করে। তো এতে দেখা যায় কি অনেক সময় নষ্ট হয়ে যায়। তো প্রশ্ন ব্যাংক অবশ্যই সাথে রাখা দরকার। প্রশ্ন ব্যাংক থেকে আপনি প্রশ্ন সলভ করবেন, এতে আপনি বুঝে যাবেন যে আগের বিসিএসগুলোতে কি কি প্রশ্ন আসছে। তবে এর বাইরেও শর্টকাট একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনি প্রশ্ন অ্যানালাইসিস করতে পারেন। আপনি যদি বই থেকে সরাসরি পড়া শুরু করেন, তাহলে আপনি যেভাবে প্রশ্ন অ্যানালাইসিস করবেন সেই জিনিসটা আমি এখন দেখাবো। তো এখানে আমার কাছে একটা টপিক, যেমন আমি বাংলা বইটা নিচ্ছি, এখানে আমার কাছে যে মাইকেল মধুসূদন দত্ত, এই টপিকটা আমি দেখাচ্ছি। আপনি যদি মাইকেল মধুসূদন দত্ত পড়তে যান বা যে কোনো একটা সাবজেক্টে টপিক পড়তে যান, তখন আপনি যে কাজগুলো করবেন, যেমন এই টপিকের পরে পিছনে অনেকগুলো বোর্ড প্রশ্ন আছে। তো এখান থেকে আপনি প্রথমে দেখে নেবেন যে বোর্ড প্রশ্নগুলো প্রথমে দেখে নেবেন। এখানে যে প্রশ্ন আছে, এই যে মাইকেল মধুসূদন দত্তের এই যে একটা প্রশ্ন 45তম বিসিএস আসছে, আপনি এটা একটা গোল মার্ক করে দিতে পারেন। এই যে এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে 31তম বিসিএস 12তম বিসিএস, আপনি এটাকে একটা গোল মার্ক করে দিতে পারেন। তারপরে দেখেন আগে যে কাজগুলো আপনি করবেন, এই টপিকটা পড়ার আগে আপনি আগে এই প্রশ্নগুলোতে আসবেন, এসে দেখবেন যে এখানে আসলে বিসিএস এর কয়টা প্রশ্ন আসছে, দেন ওগুলোকে মার্ক করবেন। এই যে এখানে আরেকটা প্রশ্ন আসছে 40তম বিসিএস এ, এটাকে মার্ক করে দিলাম। দেন এখান থেকে আরও প্রশ্ন আসছে 21তম বিসিএস এ, এটাকেও মার্ক করলাম। এই যে এখানে আরেকটা আছে 34তম বিসিএস, এটাকেও মার্ক করে দিলাম। এভাবে আপনি সবগুলো প্রশ্নকে মার্ক করবেন, করে বুঝতে পারবেন যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। কতগুলো বিসিএসেই এই টপিক থেকে প্রশ্ন আসছে, তার মানে বুঝে যাচ্ছে যে এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। এই টপিকে যা যা আছে যদি ভালোভাবে পড়া যায়, তাহলে আমাদের সামনের বিসিএসও এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আমরা কমন পাবো। তো এইভাবেই আপনি প্রশ্ন অ্যানালাইসিস করা শুরু করবেন। প্রশ্ন অ্যানালাইসিস করে ওই টপিক যে প্রশ্নগুলা কোথা থেকে আসছে, যেমন এই টপিকের কোথা থেকে আসছে সেই জিনিসগুলো